শিখে গেছে, তাই না? তাহলে একটা ঝাড়া দিয়ে বসেন, রিল্যাক্স, আমি কিছু মজা করি। কারণ আপত্তি আছে যদি আমরা কিছু না শিখে কিছু ফান টাইম স্পেন্ড করি? ইকোটা একটু কমবে মনে হয়। আচ্ছা, আমি প্রথমে একটা প্রশ্ন করব। হ্যাঁ, এখানে রেগুলার টিস্পিং এ কাজ করতেছেন কয়জন আছেন? একটু রেজ ইওর হ্যান্ডস। আচ্ছা, এর মধ্যে মান্থলি $2000 ক্রস করছেন কে আছেন? অনলি টিস্পিং 1000। ওকে, একজন পাওয়া গেছে। 500। আচ্ছা, তো মন খারাপ করার কিছু নাই। একটু আগে জাফি বলছে আমার খুব ভালো লাগতেছে, $2.5 লাখ, 2 কোটি, 3 কোটি। সো হয়তো নেক্সট ইয়ার এই সময় আরেকটা মিট আপ হইতে পারে আরো বড় পরিসরে। তখন আমি এই প্রশ্নটা আবারও জিজ্ঞাসা করবো। তখন অন্তত চাই মানে হাফ মানুষ যেন হ্যান্ড রেজ করে। সো কয়জন করবে একটু দেখি তো সামনের বছর? ফাইন ভাই করবে না, বুঝে গেছে। আচ্ছা, সো পেওনিয়ারের বিষয়ে বলার আসলে খুব বেশি কিছু নাই। আমি জাস্ট একটা কথা অ্যাড করবো, সেটা হচ্ছে যখন আপনার টাকা উইথড্র করবে, হ্যাঁ, আপনার রেমিটেন্সের বেনিফিট সম্পর্কে কারো আইডিয়া আছে? ইনকাম ট্যাক্স দেন কে কে? আচ্ছা, তো ইনকাম ট্যাক্স যারা সাবমিট করেন সেই ক্ষেত্রে যদি আপনার রেমিটেন্স সার্টিফিকেট থাকে আপনার অনেক অ্যাডেড বেনিফিট থাকবে। ওকে, তো আপনার ফান্ডগুলো টিউশন থেকে যখন পেওনিয়ারের মাধ্যমে আপনার লোকাল ব্যাংকে তুলবেন, সেক্ষেত্রে আপনার রেমিটেন্স সার্টিফিকেট আপনি নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এটা একটা ভালো ইনফরমেশন। এবং এই সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার জাস্ট ব্যাংকের সাথে যাওয়া লাগবে। আপনার যদি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক, স্ট্যান্ডার্ড চার্টার থাকুক, যাই থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, আপনি এনি টাইম আপনার ব্যাংকে এসে হেড অফিস থেকে কালেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, কতক্ষণ সময় গেল? 3 মিনিট, রাইট? 4 মিনিট। আমার হয়তো 10 থেকে 15 মিনিট সময় আছে। তো এই সময়টা আমি যে কাজটা করতে পারি, এখানে আমার একটা মানে এখন ল্যাকিংস আছে, আবার একটা প্লাস পয়েন্ট আছে। ল্যাকিংসটা হইতেছে আমি টিস্পিং এ কাজ করি না, তাই আপনাদের আমি ভালো ইনফরমেশন দিতে পারতেছি না, রাইট? পজিটিভ সাইডটা হইতেছে আমি একটা সেক্টরে গত 8 বছর ফোকাসড, যার জন্য আমি ওইখানে ভালো, রাইট? সো আমি আমার জেনারেল আমি কিছু আপনাদের বিজনেস আইডিয়া দেব। আই থিঙ্ক এগুলো আপনারা সব বিজনেসেই ইন্টিগ্রেট করতে পারবেন, ইভেন টিস্পিং সব মডেলে। আর আরেকটা জিনিস আমি শেয়ার করবো আপনাদের সাথে। আমি অ্যাকচুয়ালি প্ল্যান করতেছিলাম, অ্যাকচুয়ালি এনআই ভাইয়ের সাথে একটু জেলাস হয়, উনি ফেসবুকে ছবি দেয় টিস্পিং এটা পাঠাইতেছে সেটা পাঠাইতেছে, বিভিন্ন গিফট করতেছে। আমিও চাই কিছু গিফট আসুক। তো আমি ছোট কিছু বিজনেস প্ল্যান করতেছি। আমি কিভাবে প্ল্যানটা করতেছি আমি প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাট এখানে একটা জিনিস থাকবে, সেটা হইতেছে সবার মেন্টরিং ডিফারেন্ট থাকে। জাফি হয়তো আপনাদের কমপ্লিট একভাবে দেখেন নিশ্চয়, রাইট? সো এখানে কোনোভাবেই ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না, বাট আমার প্ল্যান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। ওকে, আচ্ছা। সো ছোট কিছু প্রশ্ন করবো আরো। প্রত্যেক দিন একই সময় ঘুম থেকে ওঠেন এমন কেউ আছেন? আচ্ছা, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় কাজ করেন এমন কেউ আছেন? নাইস। যে কোনো বিজনেসের মেইন ফ্যাক্ট হচ্ছে কিন্তু ডিসিপ্লিন। এটা আমি মানে যখন আমি গেম খেলি, মুভি দেখি, তখন আমার কোনো সমস্যা নেই, বাট যখন আমার কাজের টাইম থেকে আমি খুব ডিসিপ্লিন মেনটেন করি। এটা একটা বড় শিখার জিনিস। আর আরেকটা কাজ করি, প্রত্যেকদিন আপনি হয়তো সেট টাইম যারা হাত তোলেন যে আমি একটা নির্দিষ্ট সময় কাজ করি, প্রতিদিন কাজ করেন, আপনাদের কি কোনো রিপোর্ট আছে লাইক লাস্ট 3 মাসে আপনাদের প্রোগ্রেস কতটুকু হয়েছে? কেউ কি ট্র্যাক করেন? কয়জন করেন? আসিফ আর আচ্ছা, সো এটা এই বিষয়টা আপনার যে কোনো বিজনেসে আপনার মেইনটেইন করা উচিত। আপনি সেট টাইম কাজ করতেছেন এবং আপনার প্রোগ্রেসটা কতটুকু, কিছু না, ছোট্ট একটা এক্সেল শিট হতে পারে, লাইক আমি জানুয়ারিতে $এত ইনকাম ছিল, আমি এত ঘন্টা টাইম দিছি, ফেব্রুয়ারিতে এত, মার্চে এত। আপনি যখন ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন, নিজের ভালো লাগবে, ইন্সপায়ার হবে। আর যখন দেখবেন যে আমি ইমপ্রুভ হইতেছি না, প্রবলেমটা কোথায়, আপনি তখন ট্র্যাক করতে পারবেন। ম্যারিড কয়জন? আচ্ছা, যারা ম্যারিড না এদের গার্লফ্রেন্ড আছে কয়জন? এটা তো খুব বাজে অবস্থা। বি অনেস্ট, কারণ গার্লফ্রেন্ড আছে হাত তুলো দেখি। আচ্ছা, আপনাদের কিছু হবে না। আচ্ছা, যাদের গার্লফ্রেন্ড আছে
ওদের প্রশ্ন, আপনার গার্লফ্রেন্ডে বেশি পছন্দ করেন না কাজেরে বেশি পছন্দ করেন? লায়ার্স। আচ্ছা, তো এখানে অ্যান্সারটা হইতেছে গার্লফ্রেন্ড অথবা ওয়াইফকে যতটুকু লাভ করেন কাজ করে ততটুকুই লাভ করা লাগবে। তবে আমরা একটা জিনিস অলওয়েজ ভুলে যাই, আমার ক্ষেত্রে এটা হয়েছে, অনেকদিন হয়েছে, খুব জরুরি একটা কাজ, হঠাৎ করে মিষ্টি একটা কন্ট্যাক্ট ফোন দিয়ে একটু বেরোতে পারবা? আরে সব বন্ধ, এক্ষুনি আসতেছি। হ্যাঁ, তারপর ধরেন এখন বিয়ে করছি, ম্যারিড, আমার ধরেন সেমিনার আছে, সেমিনার বাদ দিয়ে হঠাৎ করে বউ বলে যে আচ্ছা ভালো লাগতেছে না, চলো একটু কক্সবাজার যাই, ওকে, সাথে সাথে প্লেন বুকিং করে চলে গেছি। সো এগুলা একটা সময় করতাম, এরপর একটা সময় বুঝতে পারছি লাইক আসলে পার্সোনাল লাইফের সাথে প্রফেশনাল লাইফ কখনোই মিলানো যাবে না, এবং এটা একটা আন্ডারস্ট্যান্ডিং করা লাগে। আন্ডারস্ট্যান্ডিংটা সহজ, সেটা হইতেছে আমি আমার পার্টনারের সাথে যেভাবে শেয়ার করছি যে দেখো তুমি যদি ভালো লাইফ চাও তাহলে ভালো সময় পাবা না আমার কাছ থেকে, আর আমার টাইম চাইলে তুমি ভালো লাইফ পাবা না, সো তুমি পিক করো। ও কি পিক করছে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন। আচ্ছা, জাস্ট আজকে জাফি কোনো প্রবলেম আছে? আমি সিরিয়াস না, জাস্ট একটু সবার সাথে টাইম স্পেন্ড করতেছি, Like, মানে সিরিয়াস ট্রেনিং ম্যাটেরিয়াল কিছু না। it's alright. ওকে, Everyone is having fun. আচ্ছা ওইটাই মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন আমি ছোট্ট একটা প্ল্যান করতেছিলাম অ্যাকচুয়ালি এখানে বসে বসে, এবং এনায়েত ভাইয়ের সাথে জেলাস হয়ে যে আমি কিভাবে যদি বিজনেস করতাম হোয়াট আই উইল ডু স্পেসিফিক টি স্পিং এ। সো ফার্স্ট, আমি জানি না বলা ঠিক হবে কিনা, জাফি রাগ করতে পারে, আমি শুধু টি শার্ট সেলের সাথে অ্যাকচুয়ালি টি স্পিং এর অ্যাফিলিয়েট মডেলটা দিকেও ফোকাস করতাম, বিকজ এটা অসাধারণ একটা জিনিস। আচ্ছা, আর আমি অ্যাকচুয়ালি স্টার্টের জন্য আমি 5টা স্টেপ ধরে নিয়েছিলাম। আমি স্টার্ট করতাম অবভিয়াসলি সিজনাল বিজনেস দিয়ে, আমি মানে সিজন টার্গেট করে বিজনেস করতাম, ফুল টাইম না। দেখা যেত হয়তো ক্রিসমাস আসতেছে, ওই সিজনের জন্য স্পেসিফিক কোনো নিশের আমি টি শার্ট করতাম, রাইট? যেমন এখন অনেক সিজন থাকে, অথবা কিছু মানুষের সিজন কিন্তু সবসময় থাকে, যেমন অ্যানিভার্সারি, রাইট, বার্থডে। আমি ছোট ছোট মানে সলিড নিশ টার্গেট করতাম এবং খুব ছোট করে স্টার্ট করতাম। আর এই ছোট করে স্টার্ট করার কারণটা হচ্ছে আমার এখন এই বিজনেসে কোনো এক্সপিরিয়েন্স নাই। তো আমি ছোট করে শুরু করলে আমার রিস্ক কম, এবং যত সময় যাবে দেখা যাবে আমি ছোট ছোট করে 2 মাস করতেছি, 3 মাস করতেছি, আমার কিন্তু তখন এক্সপিরিয়েন্সটা গ্রো করবে, এবং এক্সপিরিয়েন্সের সাথে আমি আরো বেশি টাইম দেবো। কিন্তু শুরুতে যদি আমি খাতা কম বললে সবাই ঝাঁপায় পড়তাম, কি হতে জানেন? আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো, কারণ আমার যতটুকু টাইম দিতেছি, যতটুকু এফোর্ট দিতেছি, ততটুকু আমি পাইতেছি না। একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে কোনো অনলাইন বিজনেসে নিজের মোটিভেট রাখা। আপনি যতক্ষণ পর্যন্ত হ্যাপি ততক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্টিভিটি টপ থাকবে, আপনি যখনই স্যাড হয়ে যাবেন এটা টাফ হয়ে যাবে যে কোনো বিজনেসে। তো ডিজাইন নিয়ে একটা কথা হইতেছিল, আমি এখানে কারো অসম্মান করব না, স্পেসিফিক আমার এখানে জাফির সাথে একটু এন্ট্রি হবে। সেটা হইতেছে ও বলতেছিল যে ডিজাইনগুলো দেখে কপি করতে, রাইট? এখন বাংলা মুভি আমরা কয়জন দেখি? কেন দেখি না, রিজনটা কি? কারণ একটা ইন্ডিয়ান মুভির নকল বা একটা তামিল মুভির নকল, এবং এটা সব জায়গায় হইতেছে যে হলিউডে বা আমেরিকানরা যা করতেছে আমরা ওটা কপি করতেছি। আমার প্রশ্নটা হইতেছে আমরা কোন দিক থেকে কম যে আমরা একটা কিছু ক্রিয়েট করতে পারবো না? কেন আমরা অরিজিনাল কপি করতে পারবো না? why we always have to copy? এমনও তো হইতে পারে ওরা আমাদের কপি করতেছে, পারে না, রাইট? তবে এখানে একটা বিষয়, এটার রিজনটা আমি জানি যে আমরা ভালো ডিজাইনার না, দ্যাটস ওয়াই আমরা ডিজাইন করতে গেলে আমরা সেল হারাবো, তাই না? কিন্তু এখন আমি যদি করতাম, আমি কি করব? আমি অবভিয়াসলি আমি একা করার মতো ট্রাই করবো না, টিম ইজ বেটার। আমি মার্কেটার, আমি ফেসবুকে ভালো ক্যাম্পেইন করতে পারি, বাট আমি ডিজাইনের ডও জানি না, কিন্তু আমি কপিও করবো না। তো সেক্ষেত্রে আমি যেটা করতাম, আমি একটা ডিজাইনার সাথে টিম আপ করতাম, ইজি অ্যাজ দ্যাট। কম টাকা আমি প্রফিট করবো, বাট আমি মানে এমনভাবে করবো যে আমার গ্রোথটা স্টেডি থাকবে, ঠিক আছে? আমি একজন ডিজাইনারের হেল্প নিব, এবং আমি হ্যাঁ মার্কেট অ্যানালাইজ করবো, টপ ডিজাইন সব দেখবো, কিন্তু ওইটা আমি কালার চেঞ্জ করবো না। আমি যেটা করবো ওইটার চাইতে অবভিয়াসলি আমি ভালো ডিজাইনের সাপোর্ট নিয়ে আর একটু বেটার করবো, কেন আমারটা দাঁড়াইলে ওটা নকল তো মনেই হবে না, মনে হয়েছে লাইক ইটস ফার বেটার, এবং প্রাইসও লাগলে একটু কম থাকবে। সো আমি আমার স্টেপগুলো আমি সহজেই বলতেছি। আমি ছোট নিশ পিক করতাম,
সেকেন্ড আমি টপ সেলিং আইডিয়া নিতাম, ওই আইডিয়ার উপর বেস করে। এখন এখানে অনেকে আছে যেমন ডিজাইনার, ওরা মার্কেটিং ভালো পারে না, ওদের ক্ষেত্রে দেখা যাবে ওরা ডিজাইনটা নিজে করে মার্কেটারের সাথে পার্টনার আপ করে দেবে, রাইট? সো এরপর আমি পার্টনার আপ করতেছি। আর টিস্প্রিং কমিউনিটিতে আমি যেটা দেখছি সবাই শুধু ফেসবুকের উপর ট্রাফিক নিয়ে ফোকাস করতেছে। আমি এই কাজটা করতাম না, আমি মাল্টিপল ট্রাফিক সোর্স ইউজ করতাম। যেমন টিস্প্রিং এর জন্য একটা ভালো ট্রাফিক সোর্স হতে পারে রেডিট, Exactly. অসাধারণ ট্রাফিক সোর্স হতে পারে। দেন আরেকটা ট্রাফিক সোর্স হতে পারে মিডিয়া বাই। কেন হতে পারে এটা আমি এক্সাম্পলটা দিতেছি। ফেসবুকে কি হয়, আমি নিউজ ফিড ঘুরতেছি, হঠাৎ করে চোখের সামনে একটা ডিজাইন আসলো, রাইট? সো আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা সার্চ করতেছিলাম, এটা ইন ইউর ফেস মার্কেটিং। বা মিডিয়া বাইতে যেটা হইতেছে, যেমন আমি যদি ডগ নিশের কথা অনেক বলা হলো, তো আমি ডগ নিশই ধরি। এখন এরকম অসংখ্য ব্লগ আছে যেখানে আর্টিকেল কন্টেন্ট আছে যে নিউ ডগ কেনার পর কিভাবে ওটারে পালতে হবে, রাইট? সো এটা খুব কমন একটা সেন্স যে মানে আমরা স্টেপস তো বুঝি। যখন আমি একটা মোবাইল কিনছি, নেক্সট স্টেপ কি হবে, আমি একটা কেসিং কিনবো, তাই না? তো আমি যদি কেসিং সেল করতে চাই, এখন তখন আমি কাদের টার্গেট করতে হবে, যারা আমি মাত্র মোবাইল কিনছে। অনলাইনে কিন্তু এই কাজটা হয়। এখন আমি যদি ডগ কেসের কথা এক্সাম্পল ধরি, সো যেসব ব্লগগুলো মাত্র নিউলি ডগ অ্যাডপ্ট, যেমন আমাদের দেশেও কিছু সাইট আছে pet.com.bd, আমি ওই দিন দেখতেছিলাম একটা ছোট ক্যাট কিনছে, অনেকে হয়তো দেখছেন। আমি সার্চ করতেছিলাম ক্যাট এটা কিভাবে কি খাওয়াইতে হবে, কি করতে হবে, এভরিথিং। এবং সার্চ করার পর তখন আমি দেখতেছি ওরা ক্যাট রিলেটেড বিভিন্ন অ্যাড কিন্তু দিতেছে। এবং ওখান থেকে আমি ফার্স্ট টাইম আমি জানতামও না লাইক ওরা কি। ওখান থেকে আমি জাস্ট দেখার পরে প্রায় 2700 টাকার বেশ কিছু প্রোডাক্ট কিনেছি। কারণ আমি কিনেছি মানে আরো সবাই কিনবে এবং ইট ওয়ার্কস। মিডিয়া বাই একটা ভালো ট্রাফিক সোর্স হতে পারে। আপনার জাস্ট টার্গেট করা লাগবে যে যেই নিশেই কাজ করেন। যেমন আমি অ্যানিভার্সারির জন্য একটা টি শার্ট বানাইছেন, সো অনেক ব্লগে থাকবে যে গুড অ্যানিভার্সারি গিফট আইডিয়াস, তাই না? ও এখানে যে গিফট খুঁজতেছে, তার পাশে ও দেখলো যে একটা গুড টি শার্ট, ও নিবে। বা নতুন ডগ কিভাবে সে পালবে, ও ট্রেনিংগুলো চেক করে তার পাশে আই লাভ ডগ লেখা একটা ছোট টি শার্ট হতে পারে। সো এই যে সিম্পল আইডিয়া, আপনি এখান থেকে আইডিয়া নিয়ে আপনার নিজের মতো একটু স্টাডি করে কাজে লাগাতে পারেন। সো ফেসবুকের পাশে মিডিয়া বা রেডিট, এই দুটো আমি ইউজ করতাম এবং ফেসবুক তো অবভিয়াসলি ইউজ করতাম। আর আরেকটা কাজ যেটা আমি করতাম সেটা হইতেছে, এটা অনেক মার্কেটার এখন করে, স্পেসিফিক্যালি আলামিন করে, আই স হিম, যে কারেন্ট ট্রাফিক থেকে মোর ট্রাফিক জেনারেট করে। এই জিনিসটা কি আপনারা জানেন? হ্যাঁ, জানেন না? আচ্ছা, এটা টিস্প্রিং এ কিভাবে ইন্টিগ্রেট করবেন আমি বলতেছি না, বাট আমি একটা ছোট কেস স্টাডি বলতেছি। আমি যে কোনো একটা কিছু সেল করতেছি, এনিথিং ফেসবুকে, আমি কিন্তু অলরেডি অ্যাডের জন্য আমার টাকা খরচ হইতেছে, তাই না? বা ও আমার ক্যাম্পেইন পেজে আছে যেখানে আসতেছে, আমি ওর জন্য একবার টাকা খরচ করছি, ও আসছে আমার ফেসবুকের ফ্যান পেজে, তাই না? এখন ওকে আমি সরাসরি সেলস পেজে হয়তো পাঠাইতে পারি, বা আমি পাঠাই দিলাম, কিন্তু আমি ছোট একটু ট্রিক্স করি যে তুমি জাস্ট এটা লাইক দাও, লাইক দিলে একটা কন্টেস্ট, তুমি একটা হয়তো আইফোন জিততে পারো, বা কিছু না, একটা $50 অ্যামাজন কার্ড তুমি পাবা। সো ও কি করবে, জাস্ট ফর দ্য কন্টেস্ট ও কিন্তু লাইক দিবে অথবা একটা কমেন্ট দিবে। সো কি হইতেছে দেখেন, আমার কিন্তু অ্যাডিশনাল কোনো খরচ নাই, একই ট্রাফিক, জাস্ট একটু ইঞ্জিনিয়ারিং এর কারণে ওরা লাইক দিতেছে, ওরা কমেন্ট করতেছে এবং ওদের ফ্রেন্ড লিস্টের ট্রাফিকও আমি ফুল করতে পারতেছি। কি বোঝা গেছে? জেনারেটিং ট্রাফিক ফ্রম কারেন্ট ট্রাফিক, এটা মানে খুব ইজি একটা আইডিয়া, কিন্তু আপনি যখন ইন্টিগ্রেট করবেন আপনার একটু ভালো মতো চিন্তা করতে হবে আপনি কিভাবে ইন্টিগ্রেট করবেন। বাট বেসিক হইতেছে, ও একটা জিনিস খুঁজতে আসলে ওরা যদি আপনি যে কোনো ফ্রি কিছু লোক দেন এবং সেটার জন্য ওর কোনো একটা অ্যাক্টিভিটি থাকে, জাস্ট সাবস্ক্রাইব হতে পারে বা লাইক হতে পারে, কমেন্ট হতে পারে বা শেয়ার, যেমন কিছু না, তুমি টি শার্ট কিনবে না, ওকে দরকার নাই, তুমি জাস্ট আমার লিঙ্কটা শেয়ার করো তোমার ওয়ালে, শেয়ার করলে তুমি কন্টেস্টের জন্য এনলিস্টেড, তুমি ফ্রিও পাইতে পারো। সো কি হইতেছে, আপনার অলরেডি একটা ট্রাফিক সোর্স যা খরচ করতেছে, ওই সোর্সের থেকে আপনি নতুন ট্রাফিক নিয়ে আসতেছেন, ঠিক আছে? আচ্ছা, একটু সিরিয়াস হওয়ার জন্য সরি। তো আমি আর কিছু বলবো না হয়তো। আপনাদের কোনো প্রশ্ন আছে? পেমেন্ট রিলেটেড অর এনিথিং? রেডিটে যদি আপনি মার্কেটিং করতেন তাহলে আপনার পলিসিটা কি রকম? রেডিটে আমি পেইড অ্যাড দিতাম। রেডিটে মানে আমরা সবাই ফ্রি আমরা যেটা করি, সাবরেডিট ক্রিয়েট করি, সারাদিন মার্কেট করি, কমিউনিটি গ্রো করি, এরপর অ্যাড দিই। কেন রেডিটে তো পেইড অ্যাড আছে, তাই না?
আমি জাস্ট রেডিট গোল একটা সাবস্ক্রিপশন বাই করতাম, আপনি গুগলে বা reddit.com/advertising রেডিটের যে কোনো সাবরেডিট যেখানে আপনার সেল হবে ওখানে পিন পোস্ট করে দেওয়া যায়। আপনি জাস্ট অ্যাড দিবেন, আপনার লিংকটা রেডিটের সাবরেডিটের একদম উপরে থাকবে, সবাই দেখবে, আসবে। বুঝা গেছে? জি। রেডিটে সবগুলো সাবরেডিটে অ্যাড দেওয়ার জন্য জায়গা পাওয়া যায় না। খুব সবগুলো বুক থাকে, ম্যাক্সিমাম সময় বুক থাকে, জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি কিভাবে মানে যে একবার মেন রেডিটে দিতে পারবো টার্গেটে? এটা অলওয়েজ আপনার কিউতে থাকা লাগবে। রেডিট খুব ভালো কাজ করে, দ্যাটস ওয়াই অলওয়েজ বুক থাকে, অলওয়েজ বুক থাকে। তবে যেমন আমিও এরকম হয়, আমি 5 দিন 10 দিন কিউতে ওয়েট করি, তাই না? আর আমার যে ক্যাম্পেইনগুলো রেডিটে আমার যে ক্যাম্পেইন থাকবে ওটা আমি একটু খেয়াল রাখবো যে অ্যাটলিস্ট 2 মাস 3 মাস রান করা যায়। খুব বেশি সিজনাল হলো যে 2 মাস চলবে 3 মাস চলবে, আমি একটা ডেট টার্গেট করলে ওটা 2 মাস আগে থেকে মার্কেট করতে দেখা যাবে 15 দিন পর হয়তো রেডিট কিউতে আমি একটা দিতে পারলাম। আর রেডিটে ভালো ডিরেক্টরিতে অ্যাড পাইলে আপনার 7 দিন 8 দিন রাখলে মানে মোর দেন না। সামথিং তুমি তোমার প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করো। পাইওনিয়ারের সাথে আমি অলরেডি কয়েকটা কন্ট্যাক্ট করেছি, কিন্তু তারা বলতেছে কি যে মানে এটা হয়তো আপনার যে ব্যাংকের প্রবলেম, ব্যাংকের মানে আপনার ইন্টেনশনটা কি ছিল, টাকা তোলা? না, মানে যেমন সাপোজ আমি এখন টপ আপ করবো আমার মোবাইলে, তখন দেখা যায় আচ্ছা, আপনি .com.bd আছে, তাদের ওখানে দেখা যায় মাস্টার কার্ড দিলে দেখা যায় পেমেন্টটা রিচার্জ করা যায়। আচ্ছা, পোস্ট ট্রানজাকশনে অনলাইনে পোস্ট ট্রানজাকশন যেখানে করতেছেন ওদের যদি ইন্টারন্যাশনাল কার্ড অ্যাকসেপ্টেড না হয় সেক্ষেত্রে পারবেন না। শুধুমাত্র অনলাইনে যারা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড অ্যাকসেপ্ট করে ওদের থেকে নেওয়া যায়। একটা সময় পারতাম, মানে 5-6 মাস আগে পারতাম। এটা তাহলে ওই যে হালিম আপু আছে ওনার জন্য হইতে পারে, আই ডোন্ট নো রিসেন্টলি যদি হয়। বাট নরমালি যেটা হইতেছে আপনার, আমি ইজি পেওয়ে থেকে আমি নিজে পে করছি, ইট ওয়ার্ক ফাইন ফর মি। টেম্পোরারি হইতে পারে, আই থিংক লাইক যখন সবাই হালিম খাওয়া শেষ হবে তখন ট্রাই করলে আই থিংক করতে পারে। আচ্ছা, আর কোনো আচ্ছা, আমার টাইম শেষ রাতুল ভাই। Sure. আচ্ছা, আপনার অ্যাকাউন্টে টাকা তোলার মতো ডলার আছে কত? যখন আসবে আমাকে বললে আমি আপনার ডিএচএল এ ফ্রি এনে দেব, ঠিক আছে? এটা সবার জন্যই বলতেছি, কিছু কমিউনিটিতে আমি এই পাওয়ারটা খাটাইতে পারি, রাইট? লাইক এখন আমি যে কারণে ব্যাপার, এখন আপনার একটা কমিউনিটি যে আলাদা যেগুলো ট্রাইব, আপনার একটা ট্রাইবের মেম্বার, তাই না? এর মানে আপনারা সবাই সিরিয়াস। আপনাদের মধ্যে যখন এরকম প্রবলেম হবে যে আমার কার্ড হারাই গেছে বা আমার কার্ডটা পাইনি, কোনো একটা সমস্যা, আপনাদের অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে যেটা যার জন্য আপনার একটু সার্ভিস দরকার, তখন আমরা নক করলে আমি আপনার সব রকম সাপোর্ট দিতে পারবো। সরি, আপনার ব্যালেন্স থাকলেই হলো 50, 100, 200, মানে আমার জাস্ট বুঝতে হবে যে আপনি অ্যাকচুয়ালি টাকাটা উইথড্র করবেন, আপনি একটা রিয়েল কাস্টমার নিয়ে এখন ঘুমাবেন না। ভাই আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, আপনি কানেক্ট করতে হবে। আমার সাথে কানেক্ট হওয়ার সহজ উপায় হচ্ছে ফেসবুক। আপনি রিফাত লিখলেই ফার্স্টে আসবে, ঠিক আছে? প্রোফাইলে পাবেন না ভাই, বিশ্বাস করেন, দেখানো উচিত ছিল 2000-3000 মেসেজ, এটা সম্ভব না। বাট পেজ ওপেন করা হয়েছে, পেজে সব রিপ্লাই এখন যায়। আপনার রিফাত আহমেদ থেকে একটা ফেসবুক ফ্যান পেজ পাবেন, সেখানে ইনবক্স করলেই পাবেন। জি, আমার অ্যাকাউন্টটা ব্লক। আচ্ছা, আপনার মানে আর্নিংস আছে, একই প্রশ্ন, উইথড্র করার মতো কত ডলার আছে? 200 থেকে 400 দেওয়া হবে। রেগুলার আসবে? রেগুলার, হ্যাঁ। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আপনাকে ইনবক্স করলে আই উইল চেক উইথ রিস্ক ডিপার্টমেন্ট। পাবলিক ফিগারে কোনটা, কোন মেলে, কোথায়? আপনি ফেসবুক পেজে, আমাদের ফেসবুক যে পেজটা আছে আমার নামে, পাবলিক ফিগার যেটা করা হচ্ছে। হ্যাঁ জি ভাই, পাবলিক ফিগার না, এটা এন্টারপ্রেনার, আমি পাবলিক ফিগার না। এন্টারপ্রেনার দাও যে পেজটা, ওইখানে আপনি ইনবক্স করলে আমি রিস্ক ডিপার্টমেন্ট কথা বলে দেব। সো আচ্ছা, আর প্রশ্ন না যাবে, এটা তো আছে মাই দিতে। হ্যাঁ,
যদি হয়ে আপনি ফ্রি ট্রাফিক কাজ করতেন তাহলে আপনি কি করতেন আমরা করতে পারি ফ্রি ট্রাফিক কাজ করতে আচ্ছা পিএসপি আমি কোনোদিন ফ্রি ট্রাফিকে কাজ করতাম না। আপনি কি করতে আমরা করতে সলভ করতে চাইলে আচ্ছা যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো ফ্রি ট্রাফিকের একটাই ওয়ে লাইক গেট এ ট্রাই, সহজ কথা। কমিউনিটি বিল্ড করতে হবে, ফেসবুকে হইতে পারে, রেডিট হয়ে যে কোনো জায়গায় আপনার রিলেটেড, যেমন আপনি যে ডগ রিলেটেড কোনো টি-শার্ট সেল করতে চান সেই ক্ষেত্রে নতুন ডগ অ্যাডপ্ট করার পর কি কি টিপস এর রিলেটেড ফেসবুক পেজ, গ্রুপ বা রেডিটে যে কোনো একটা কমিউনিটি রান করতে পারে। আর ওইখানে ট্রাফিক থাকলে তখন ওইখানে আপনি সেল করতে পারবেন। আমার নাম হচ্ছে নুরুল মাহমুদ। আমি দুইটা কোশ্চেন করবো, হয়তো একটা কোশ্চেন অ্যান্সার বেসিক্যালি সবাই জানেন যে পেমেন্ট কার্ড অ্যাক্টিভ করার মাধ্যম হচ্ছে যে মার্কেট প্লেস থেকে পেমেন্ট নেওয়া, এছাড়া অন্য কোনো ওয়ে আছে কিনা? হচ্ছে যে আমরা সবাই কি করি যে মানে পেমেন্ট থেকে বাংলাদেশে উল্টো দিই, তো আমি চাচ্ছি যে বাংলাদেশের কোনো ব্যাংক থেকে আমার পেমেন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা কোনো ওয়ে আছে কিনা? আরেকবার বললাম খেয়াল করি নাই। আচ্ছা, আমি আবার কি বলি, কোশ্চেন হচ্ছে দুটা। ফার্স্টলি কোশ্চেন হচ্ছে যে মার্কেট প্লেস ছাড়া অন্য কোনো ওয়েতে পেমেন্ট কার্ড অ্যাক্টিভ করা যায় কিনা, Exactly. কার্ড আসলে অ্যাক্টিভ করতে পারছে কিনা। এটা তো সবচেয়ে সাথে হয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে আমরা তো পেমেন্ট কার্ড থেকে ব্যাংকে উইথড্র দিই, তো আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি কি করবো পেমেন্ট কার্ডে টাকা ঢুকবো পেইড মার্কেটিং এর, সেটা আমি পারবো কিনা? এটা আমরা কোন ওয়ে করে থেকে যে অ্যাকাউন্ট থেকে আর কোনো ডলার ট্রান্সফার দেব সেটা করতে চাই। আমি চাই আমার ব্যাংকে টাকা ব্যাংকে থেকে আচ্ছা আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আপনি মার্কেট প্লেস ছাড়াও ইউএস পেমেন্ট যেটা আছে, ইউএস পেমেন্ট অথবা ইউরো পেমেন্ট, এই দুটোর একটা থেকে টাকা ঢুকলে আপনার কার্ড অ্যাক্টিভ হবে, ঠিক আছে? কিন্তু পার্সোনাল লোড করে অ্যাক্টিভ করার কোনো ওয়ে নাই। আর সেকেন্ড প্রশ্নের উত্তর, আপনি শুধু ব্যাংকে টাকাটা রিসিভই করতে পারবেন, সেন্ড করতে পারবেন, এটা বিকজ আমাদের গভর্নমেন্টের রেস্ট্রিকশন আছে। আমাদের গভর্নমেন্ট আউটওয়ার্ড লাইক মানি রেস্ট্রিক্ট করা বিকজ অফ এন্টি মানি লন্ডারিং ল, ঠিক আছে? সো রাইট নাও ওরকম কোনো অপশন নাই, বাট আমাদের গভর্নমেন্ট যদি পলিসি আপডেট করে দেন হয়তো হবে। থ্যাংক ইউ। আমি আর প্রশ্ন নিব না, এনার ভাই মাইক দিতে দাঁড়ায় আছে। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ রিফাত ভাই।